দেখুন, এরকম একটি প্রফেশনাল ছবি আপনি কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমরা আজকে সম্পূর্ণ টপিক দেখাবো। আমরা এখানে দেখুন কত সুন্দর একটা সিভি, মডার্ন সিভি আমরা তৈরি করেছি। এই সিভিটি আপনার চাইলে তৈরি করতে পারবেন আমাদের ভিডিও দেখে। আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আপনি এরকম একটি সিভি সহজে তৈরি করতে পারবেন। দেখুন এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সব ধরনের ইনফরমেশন দিয়ে পরিপূর্ণ একটা সিভি আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারবেন, সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে দিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করবেন। আর ইতিমধ্যে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করি। একটি সিভি তৈরির আগে অবশ্যই আমাদের জানতে হবে সিভিতে কি কি বিষয়ে অবশ্যই উল্লেখ থাকতে হবে। সর্বপ্রথম যেটা থাকা প্রয়োজন সেটা হলো টাইটেল। টাইটেল একটা সিভির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সো এটাকে স্কিপ করার কোনো ওয়ে নেই। দেন যেটা হলো সেটা ক্যারিয়ার অবজেক্টিভ অথবা ক্যারিয়ার সামারি, এই দুটোর আমরা যে কোনো একটা ইউজ করব। এখন আপনাদের প্রশ্ন হলো আমরা কোনটা ইউজ করব। ক্যারিয়ার সামারি এবং ক্যারিয়ার অবজেক্টিভ আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করছি। ক্যারিয়ার সামারি হলো যাদের 4 থেকে 5 বছরের বেশি অভিজ্ঞতা আছে তাদের জন্য হলো ক্যারিয়ার সামারি, এবং যাদের নতুন অথবা 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে তাদের জন্য হলো ক্যারিয়ার অবজেক্টিভ। সো আমরা আপনাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আপনারা অবশ্যই ক্যারিয়ার এবং সামারি যে কোনো একটা, আপনি যদি 4-5 বছরের অভিজ্ঞতা থাকে অবশ্যই ক্যারিয়ার সামারি দিয়ে নিচে সেই সম্পর্কে 4-5 লাইন লিখে দিবেন আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা সম্পর্কে, এবং আপনি তাদের কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেছেন এবং কি কি ধরনের সার্ভিস আপনি দিয়ে থাকেন সেই সম্পর্কে আপনি 4-5 লাইন লিখে দেবেন। আর ক্যারিয়ার অবজেক্টিভ হলো আপনি যারা নতুন সেই সম্পর্কে আপনি কি একটা কোম্পানিকে আপনার জায়গা থেকে কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, আপনি কতটুকু ডেডিকেটেড কাজের জন্য সেই বিষয়ে কিছু লিখে দেবেন। তারপরে আমরা যেটা রাখছি সেটা হলো এক্সপিরিয়েন্স। ম্যাক্সিমাম আমি বাংলাদেশের সিভিগুলোতে দেখি এক্সপিরিয়েন্সটা, যাদের এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা তারা করে নিচের দিকে দেয়। ওরা চেষ্টা করবেন এক্সপিরিয়েন্সটা উপর দিকে রাখার। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এটি উপরের দিকে রাখার চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু উপরের দিকে দেন তাহলে আপনার প্রতি তাদের একটু হলেও অন্যরকম একটা দৃষ্টি কাজ করবে। দেন সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি উপর দিকে রাখবেন। তারপর হলো অ্যাডিশনাল ইনফরমেশন, তারপরে পার্সোনাল ইনফরমেশন। অনেকেই করে কি পার্সোনাল ইনফরমেশনটা একদম শুরু দিকে দিয়ে দেয়। কোম্পানির লোকজন আপনার পার্সোনাল ইনফরমেশন থেকে ধুয়ে পানি খাবে। সো ভুলেও এই পার্সোনাল ইনফরমেশনটা উপর দিকে রাখার চেষ্টা করবেন না। এটা হলো পরে আপনাকে যখন তাদের ভালো লাগবে সেই সম্পর্কে তখন আপনার বিস্তারিত যখন তারা জানতে যাবে তখন এটা দেখবে। এটাও কখনোই উপরে দিয়ে আপনার নিজের সম্পর্কে তাদের বিরক্তি সৃষ্টি করবেন না। তারপরে দিবেন রেফারেন্স। সো এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটু সিভি তৈরি করে আপনার কাছে এখন দেখাবো। চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম একটা নতুন মাইক্রোসফট ডকুমেন্ট নেবেন। তারপরে এটা পেজ সেটআপ, অবশ্যই পেজ সেটআপ ইম্পর্টেন্ট। সো পেজ সেটআপটা দিবেন কাস্টম মার্জিন থেকে এখানে 0.8 সবগুলোতে 0.8 দিবেন। দেন পেপার থেকে আপনারা A4 সিলেক্ট করে দেবেন। এখন আমরা আমাদের কাজ শুরু করব। আমি আগে থেকে কিছু দামি টেক্সট লিখে রেখেছি যাতে ভিডিওটি খুব বেশি বড় না হয়। আর ভিডিওটি যদি একটু বড় হয় আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। ওকে, আমি সর্বপ্রথম টাইটেলটা লিখে দেবো। আমি একটা দামি করে রাখছি আপনাদের জন্য যাতে ভিডিওটি খুব বেশি বড় না হয়। আমি পেস্ট করলাম। ওকে, এটাকে সেন্টার করে দেবো। আপনারা এরকম লিখবেন। আমি এখানে আপনার হয়তো বলতে পারেন এখানে আপনি সবকিছু হাইড করে রাখছেন। হ্যাঁ, এখানে বর্তমানে এগুলা হাইড না করলে ভিডিওতে অবশ্যই স্ট্রাইক আসে। সো এই জন্য আমি এগুলা ইনফরমেশনগুলো সব হাইড করে রাখছি। সব এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা সেগুলো লাভ করবেন। আমি এগুলাকে সেন্টার করে দিচ্ছি, লেখাগুলোকে আমি একটু বড় করে দিচ্ছি, এবং নামের লেখাটাকে অবশ্যই একটু বড় করে দেবেন।
এটাকে আরেকটু বড় করে দিবেন। ওকে, দেন সবগুলাকে আপনারা বড় করে দেবেন। এখানে আপনাদের নাম লিখবেন, এখানে নাম লিখবেন আপনার যে নাম সেই নাম, এটা উঠে দিয়ে সেই নাম লিখবেন, দেন ফোন নাম্বার লিখবেন এবং ইমেইল লিখবেন। ওকে, তারপরে ইনসার্ট থেকে শেপ, এইখানে আমি জিনিসটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা লাইন এঁকে দিচ্ছি। ওকে, আউটলাইন থেকে আমি এটা একটু মোটা করে দিচ্ছি। আমি এটাকে আর একটা কপি করতেছি, এইটারও এখানে আমরা সিভির যে অংশগুলো সেগুলো আমরা এখানে লিখে দেব। সর্বপ্রথম আমরা দেব হচ্ছে টাইটেল, অবশ্যই নিয়েছি, আর তারপর আমরা দেব হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। যেহেতু আমরা ক্যারিয়ার সামারি, আমরা যেহেতু নতুন অথবা আমাদের অল্প অভিজ্ঞতা সে সম্পর্কে, আপনার যাদের বেশি অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনারা চাইলে ক্যারিয়ার সামারি ইউজ করতে পারবেন। ওকে, হয়ে গেল আমার ক্যারিয়ার অবজেক্টিভ। ক্যারিয়ার অবজেক্টিভের পরে আছে আমার এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্সটা এখান থেকে কপি করব। তারপর আছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে এখান থেকে কপি করব। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনটাকে আমরা এখান থেকে কপি করব। রেফারেন্স, ওকে, ইনফরমেশন। দেখুন আমরা সবগুলা কিন্তু কপি করছি এবং এখন আমরা সবগুলাকে এগুলো যেরকম হবে সেরকমই থাক। এগুলার আমরা একটু বিস্তারিত আমি আগে একটা আমি টেক্সট লিখে রেখেছি। দেখুন সর্বপ্রথম আমরা ক্যারিয়ার অবজেক্টিভ, আমি ক্যারিয়ার অবজেক্টিভ এখানে 2-3 লাইন লিখেছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা 4-5 লাইন লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটাও আমি এখানে লিখে রেখেছি। দেখুন আপনারাও এক্সপিরিয়েন্সগুলো আপনারা লিখে দেবেন। তারপরে এখানে আর একটা নতুন মানে কিছু কথা আমি এখানে অ্যাড করেছি চাকরিকর্তাদের মন আকর্ষণ করার জন্য, আপনার চাইলে এরকম ভাবে দিতে পারবেন। তারপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আমি এটি কপি করে নিয়ে আসলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আমি এটি দিয়ে দিলাম। ওকে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়ে গেছে। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন আমরা একটা জিনিস রেখেছি, সেটা হলো ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার স্কিল। আপনার যাদের কম্পিউটার স্কিল আছে সেই এগুলো আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমরা এগুলো রেখেছি, অতিরিক্ত তথ্যের মধ্যে আমরা এগুলো রেখেছি। আপনার চাইলে এগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি কম্পিউটার অপারেটর না হয়, আপনি অন্য কোনো আপনার অভিজ্ঞতা থাকে, আপনি সেক্ষেত্রে সেই সম্পর্কে আপনি চাইলে লিখতে পারেন। তারপর পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে দেখুন এখানে আপনাদের নাম, ইয়োর নেম, আমি এগুলাকে কপি করে নিয়ে যাচ্ছি, তারপর আপনাদের সামনে সবকিছু বিস্তারিত আলোচনা করব। আগে একটি সিভি তৈরি করি। রেফারেন্স, রেফারেন্সটা অবশ্যই আপনার সর্বনিম্ন 2 জন ব্যক্তির, রেফারেন্সটা অবশ্যই 2 জন ব্যক্তির নাম উল্লেখ করবে, সর্বনিম্ন 2 জন। এখানে এগুলোর বর্ডার আমি নো বর্ডার করে দেবো। নো বর্ডার, ওকে। এবার আমি সর্বপ্রথম এটাকে কপি করব, ওকে। এখন আমরা সিভিটাকে আর একটু প্রফেশনাল করে তুলবো, কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে। হ্যাঁ,
আমরা এই লেখাটাকে আর একটু বোল্ড করবো, এটাকে আমরা 14 বন্ড রাখবো, এটাকে বোল্ড করবো। এখান থেকে আমরা ফরম্যাট প্রিন্টার ইউজ করব। দেখুন ফরম্যাট প্রিন্টার কি কাজ করে। জাস্ট আমরা এরপরে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। দেখুন ওকে, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা টাইম নিউ রোমান এই ফন্টে রাখবো। ক্যারিয়ার অবজেক্টের ভিতরে আমরা এখানে কিছু কথা রেখেছি। আপনারা আমি এই সিভিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে আপনারা শুধু আপনার ইনফরমেশন দিয়ে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে সেটাকে ডাউনলোড করে আপনার ইনফরমেশন দিয়ে জাস্ট শুধু এখানে উপরে ইনফরমেশন চেঞ্জ করবেন। এবং আপনার যদি অন্য কোনো কম্পিউটার অপারেটর না হয় অন্য কোনো আপনার এক্সপ্রেস থেকে সেটা অ্যাড করে দেবেন। আপনার সম্পর্কে এখানে আপনার ইনফরমেশন দিয়ে এগুলো ফিল আপ করবেন। জাস্ট এতটুকুই, এইটুকু পারলে এইটুকু যে কেউ, আমি মনে করি যে কেউ এটা করতে পারবে। এইখানে একটা কালার করে দেবো, আমি এই কালারটি এরকম করে দিচ্ছি। দেখুন একদম সিম্পল, একদম সিম্পল। আপনার চাইলে এটা ইউজ করতে পারবেন। ফরম্যাট প্রিন্টার আপনার কাজকে একদম সহজ করে দেবে। দেখুন এখানে আমি অবশ্যই আমি কিছু বুলেট দিয়ে দেবো এগুলোকে। ওকে, আর অবশ্যই এখান থেকে এটাকে আমি বোল্ড করে দেবো, হেডিংটাকে বোল্ড করে দেবো। এখানে আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাকে আপনার সর্বোত্তম রাখার চেষ্টা করবেন। এগুলা কি বোল্ড করলে কেমন লাগবে, সমস্যা নাই। তারপরে এটাকে বোল্ড করবেন, তারপর এটাকে নামটাকে আর একটু বড় করতে পারবেন চাইলে, 21 পয়েন্টে এই দুটাকে আর একটু বড় করে দেবো, 14 ঘন্টা রাখবো। ওকে, হ্যাঁ এবার কিন্তু আমাদের একটা সিভি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ভাবে একটা সিভি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন। নিচে আরেকটা জিনিস অ্যাড করেছিল সিগনেচার, সিগনেচারটাকে আমি এখানে অ্যাড করে দেবো। আপনার অবশ্যই এখানে আপনার নাম লিখবেন, নাম লিখে নামটাকে বোল্ড করে দেবেন। ওকে, উপরে অবশ্যই আপনার সিগনেচার দিবেন। আর রেফারেন্স অবশ্যই দুজন ব্যক্তির নাম, এখানে তাদের নাম দিবেন, তাদের পদবি দিবেন, তারপরে তারা কোন কোম্পানিতে কাজ করেছে সেই কোম্পানিতে তাদের মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। দুজন ব্যক্তির রেফারেন্স দিয়ে দেবেন, তাহলে আপনার চাকরি পাওয়াটা আপনার জন্য আরো বেশি সহজ হবে। আর এখানে দিচ্ছি আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং আপনার ডিস্ট্রিক্ট। সেমভাবে পার্মানেন্ট এবং প্রেজেন্ট দূরে আপনি দিয়ে দিবেন। তারপর আপনার হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ ইনফরমেশন, সব ইনফরমেশন আপনাদের এখানে ফিল আপ করবেন। ওকে, এই ছিল আমাদের ভিডিও। এই সিভি ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনার ইনফরমেশন দিয়ে আপনি অবশ্যই পূরণ করবেন। আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনার যদি ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যারা যেন ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো একটা ফটো কিভাবে অ্যাড করবেন। সর্বপ্রথম ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পিকচার থেকে আপনার ফটোটা যে ফাইল আছে সেই ফাইলে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড এই এখান থেকে ইনসার্ট থেকে এটা আপনি এটাকে করে দেবেন হচ্ছে ইন ফন্ট অফ টেক্সট করে
ছোট করে দেবেন, দিয়ে এইখানে বসিয়ে দেবেন, হয়ে গেছে আপনার সিভি। ওকে, আপনার সিভি কিন্তু রেডি। আপনি চাইলে এখন এটাকে যে কোনো কাজে এটা প্রিন্ট করে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আর অবশ্যই এটাকে পিডিএফ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ সেভ। এখন আমাদের এটি খুব সহজে কিন্তু এটা আমরা পিডিএফ করতে পেরেছি। আপনার চাইলে এরকম ভাবে সিভি তৈরি করে প্রিন্ট করে অথবা এরকম পিডিএফ করে আপনি যেখানে সেখানে পাঠিয়ে দিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন এই ভিডিও থেকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।